বহুদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, সেই জন্য আজকে একটা ভিডিও বানিয়ে ফেললাম। আর এই ভিডিওটা হতে চলেছে বারোদোল মেলাকে কেন্দ্র করে। তো আমরা এদিন বারোদোল মেলাতে যাব, ঠিকঠাক প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়, সেগুলোই বেশি সাকসেস পায়। তো হঠাৎ করে ভাবছিলাম যে আজকে গেলেও হতো, তো যেমনি বলা তেমনি কাজ। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে বিকেলবেলা হতেই রেডি হয়ে পড়েছি। বিকেলবেলা বলতে খুব বিকেল হয়নি এখন, মানে দুপুরের পরেই, যেহেতু সন্ধ্যের কিছুটা বেশিক্ষণ থাকা যাবে না, সেহেতু মেয়েকে নিয়ে যাচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম। আর এই যে দেখছো, আমরা চলেও এসেছি কথা বলতে বলতে মেলা প্রাঙ্গণে। এখন মেলাটা সবে খুলছে আর কি, বিকেল 5টা মতন হবে। মেলার সমস্ত দোকানপত্র এখন খোলা হচ্ছে আর কি। আর প্রথম 3 দিন এই বারোদোল মেলাতে নাট মন্দিরটা খোলা থেকে ওখানে ভগবান গোপীনাথের দর্শন পাওয়া যায়। তো আমরা 3 দিনের চতুর্থ দিন গেছি, তো প্রথম 3 দিন যাওয়ার সৌভাগ্য হয়নি বা সময় করে উঠতে পারিনি আমরা। সে যাই হোক, তো প্রথমে মেলাতে এসে এই যে আমার মিষ্টি রানী শুরু করে দিচ্ছে, এটা নেবো ওটা নেবো বায়না। তো প্রথমে যে দোকানটা গেছি সেটাতে স্টলটা আর কি, বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন রকম ক্যান্ডি, এগুলো মানে সমস্ত হাতে তৈরি আর কি আচার বিভিন্ন রকম দেখা যাচ্ছে আর কি। তো এইগুলো বলছে মা এগুলো খাবো, আমি বললাম এগুলো হয়তো ঝাল হতে পারে বা টক হতে পারে। তো সমস্ত কিছু দেখার পর, অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর ও কি এমন একটা জিনিস নিয়েছে আমি জানিও না, বাবুল কামের মতন একটা ভাব। তো সেটা নেওয়ার পর এই যে ওর বাবা রয়েছে, গাড়িটা রাখবে এবার। তো আমি আর মিষ্টি রানী হাঁটছি। আর ওর মেলার আসার প্রধান আকর্ষণই হচ্ছে বিভিন্ন রকম দোলনাতে আর কি, নাগরদোলনা হোক, এরকম কোনো কিছুতে চাপা। তো সেটাও দেখতে পেয়ে গেছে। তো ভিড় এখন খুব একটা নেই, আস্তে আস্তে সন্ধ্যের দিকে ভিড়টা আরও বেশি হবে। আর ও যে খাবারটা কিনেছে সেটাও এখন বলছে ছেড়ে দাও, আমি এখনই খাবো। আর ওই যে বাবাকে দেখিয়ে দিয়েছে যে কোন জায়গাটাতে উঠবে, কোন খেলনাটাতে। তো যাই হোক, এখানে মানে সন্ধেবেলা আসলে প্রচুর জন পাওয়া যায় আর কি, তখন বেশ ভালো লাগে। আর এখন তো সম্পূর্ণটা ফাঁকা ফাঁকা ভাব। এসেছে অনেকেই, যে আমাদের মতন যারা ছোটো বাচ্চা নিয়ে ঘুরছে আর কি, এরকম অনেকেই রয়েছে। তো ওর বাবা দেখছে কী ধরনের খাবারটা আর কি। তা ও বলছে আমি এখানে উঠেই আমি খাবো, তো বায়না ধরছে। তার একবার বলছে এটাতে, একবার বলছে ওটাতে, মানে ও ঠিক করে উঠতে পারছে না কোনটাতে উঠবে। আর মেলার দোকানগুলো এখন সমস্ত কিছুই বেশিরভাগই বন্ধ রয়েছে, আর বেশিরভাগ মানে কিছু কিছু খুলছে আর কি। আর এই যে মিষ্টানে উঠেছে, পিছনে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। তো ওরা দুজনেই ঘোড়াতে উঠলো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ওদের দেখছিলাম, কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর ওর বাবা ওকে লক্ষ্য রাখছিল, আর ও তো খেতেই ব্যস্ত। আর খাবারটা যদি পরে দেওয়া হতো হয়তো ভালো হতো, কারণ ওর সমস্ত ফোকাস ওর খাবারের প্রতি, এখনও খেয়েই চলেছে, নাছাড়া বড্ড আনন্দ পেত মেয়েটা। আর এই যে হয়েও গেছে, এবার দ্বিতীয় মানে কিছুটা একটাতে ওঠার বায়না করছে। তো বললাম না এখন আর না, পরে। তো পরে দেখা যাক ও কতদূর কী করে। তো ওকে বলা হলো অনেকক্ষণ বাদে, চলো সোনা ফুচকা খেয়ে নিই। তো ফুচকার দোকান এখানে, মানে ফুচকার স্টলগুলো প্রচুর লাইন দিয়েছে। তো এই ফুচকা স্টলটাও পছন্দ করলো। এখন ওকে একটা দোকানদার চেয়ারও দিয়ে দিয়েছে সেটা বসে খাওয়ার জন্য। তো আস্তে আস্তে খাচ্ছে। ওকে প্রথমে বলা হলো, ওর বাবা বললো টক জল না দিতে, কিন্তু কে শোনে কার কথা, টক জল না নিয়ে মিষ্টি ফুচকা খাবে তাহলেই হয়েছে। ও সমস্ত কিছু চাই, শুধু ঝালটা একটু অল্প তাহলেই হবে। আর ওর বাবা ওকে গাইড করছে, ওর বাবারা তো ফুচকা ধরিয়ে দিয়েছে, আমাদের অলরেডি খাওয়া কমপ্লিট। ও এখন আস্তে আস্তে খাবে সমস্ত ফুচকা। তো ফুচকা খাওয়া এতটা মেয়েটা মানে পাকা হয়েছে কি বলবো। সমস্ত মেলা হোক পুজো হোক, ফুচকাটা মাস্ট চাই। ফুচকা দাদা আরও একটা ফুচকা ওর বাবার হাতে ধরিয়ে দিল। এখন ওর বাবা বসে বসে ওকে ফুচকা খাওয়াচ্ছে, আর আমি এদিকে ফোন আর জলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে একটু জল খাইয়ে দিতে হচ্ছে, একটুখানি গলায় বেঁধে যাচ্ছে বা একটু ঝাল লাগছে। তো এখন আমরা জল আর ফুচকা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তারপর ফুচকা খাওয়া কমপ্লিট হলে একটু দোকানগুলো দেখছি, যে দোকানগুলো এখন সবই খুলছে আর কি। তো মিষ্টি রানী তো বায়না শুরু হয়ে গেছে, এটা নেবো ওটা নেবো আর কি। তো ওর কিছু কিছু জিনিস ওরই কেনা হয়েছে, আর অন্য কোনো জিনিস সেরকম কেনা হয়নি। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তাই। আর এই যে কটন ক্যান্ডি, ও তো পিঙ্ক কালারটাই পছন্দ করে, কিন্তু এখানে যেটা বানানো হচ্ছিল, মিষ্টির বাবার ইচ্ছে ছিল যে, আর আমারও ইচ্ছে ছিল যে বানানো হচ্ছে যে কটন ক্যান্ডিটা না, সেগুলো ওকে দেওয়ার জন্য, কিন্তু বানানো হচ্ছে সেটা ব্লু কালারের আর কি। আর এখন মানে পিঙ্ক কালারটা বানানো হবে না, পরে বানানো হবে হয়তো, বা বানানো হয়ে গেছে। তা ওনারা বলছিল যে এখন পিঙ্ক কালার কোনো মতে দেওয়া সম্ভব না। আর যেগুলো বানানো রয়েছে সেখান থেকে একটা পিঙ্ক কালার অলরেডিও নিয়ে নিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, পিঙ্ক কালারের একটা কটন ক্যান্ডি নিয়ে চলে এলাম।
আর এখানে এসে এই যে ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম নিয়ে নিলাম, কিন্তু মিষ্টি রানী এটা খেতেই চাইছে না। অগত্যা ওর আইসক্রিমটা আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম। তারপর ওর বায়না হয়েছে কুলফি খাবে বলে, তো কুলফির দোকানের সামনেও চলে এসেছি কুলফি খাওয়ানোর জন্য। তো সেটাও খুব একটা খায়নি, কারণ ও 3-4টা ফুচকা খেয়ে পেটটা মোটামুটি ভরে গেছে। আর ওর তো এখন মূল আকর্ষণ হচ্ছে কখন মেলাতেও আবার নাগরদোলাতে উঠবে, কিন্তু আর ওঠানো যাবে না, সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তো ওই দেখো ওর বাবাকে দেখতে পেয়ে গেছে, বাবা গাড়ি নিতে গেছিলো, তো বাবার পিছনে উঠে পড়লো। মেলা দেখা মোটামুটি কমপ্লিট। আর এই টাইমটাতে ভিড় বাড়ছে, দোকান সমস্ত কিছু খুলছে, লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে, কিন্তু কিছু করার নেই, এখন বাড়ি যেতে হবে। আর এই যে আমার কাছে বায়না করে ক্লে কিনেছে, দেখো একটা প্যাকেট সম্পূর্ণ কিনেছে, এখন বাড়ি নিয়ে গিয়ে এগুলো খেলা করবে, সেগুলো দিয়ে কী কী বানাবে সেগুলো ওর বাবাকে বলছে। তো আমরা এবারে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এবার আমরা বাড়ি ফিরবো। ততক্ষণ তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলো কমেন্টে জানিও। আর বারোতলা মেলায় কে কে গিয়েছো সেগুলোও জানাতে ভুলো না। আর এই যে মিষ্টি রানী হেলমেটটা পরিয়ে দিয়েছি, ও দেখো কীরকম ভিডিওতে শিখে গেছে বাই বাই করতে। তো রাতের মেলাটা ঠিক এরকম লাগছিল। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর তোমরা অবশ্যই মেলাতে বেড়াতে এসো, খুব সুন্দর হয় মেলাটা। আপাতত এখন মোটামুটি 1 মাস চলবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন।